সাদৃশ্যপূর্ণ, তাকে আদর্শ চিত্র বলে। যেমন চিত্রটি বস্তুর আনুপাতিক যে মাপ মেজারমেন্ট আছে তার সঙ্গে কি সাদৃশ্য দৃষ্টিভঙ্গির মিল থাকবে। মাপ অনুপাতিক মাপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ থাকবে। তারপর দেখেন তলচিত্র অঙ্কনে কি কি উপকরণ প্রয়োজন, এটা আমি সহজে বলে যাচ্ছি। অঙ্কনে কি কি প্রয়োজন দেখেন, ওই তো তোল রং তোল চিত্র একই কথা, তোল রং চিত্র তোল চিত্র একই কথা। কি কি উপকরণ প্রয়োজন, তেল রঙে ছবি আঁকতে হলে তার জন্য প্রথমে প্রয়োজন একটি ইজেল, যেটা ক্যানভাস রাখা হয়। তারপরে প্রয়োজন, আমরা শুনে নেন, লিখতে পারবেন, এটা প্রয়োজন ইজেল, ক্যানভাস, তারপিন তেল, তিসি তেল, হকেয়ার। বোঝা গেছে? ইজেল, ক্যানভাস, তারপিন তেল, তিসি তেল, হকিয়ার, আর একটা কি প্লেট। রং তো মাখাবেন কিসে? তোল রঙে ছবি আঁকার জন্য যে উপকরণগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে সেগুলো হলো ইজেল, ক্যানভাস, ক্যানভাস, হকিয়ার। এটাকে তিসি তেলটাকে কি বলে? লিনশেড অয়েল, লিনশেড অয়েল। ঠিক আছে, আপনারা সুন্দর করে লিনশেড অয়েল লিখবেন, তিসি তেল না লিখে লিনশেড অয়েল। তারপিন তেল বাংলায় লিখলে ভালো। আচ্ছা, তাহলে তিসি তেল, তৈল লাগবেন, তেল লাগবেন তো তয় ওইকার ল তৈল। লিনশেড অয়েলটাই তো বললাম, এই যে এই তিসি তেল, তিসির যে তেলটা, না না তিল কেন, তিলের তেল আলাদা, তিসির তেল আলাদা। হ্যাঁ তিসির তেল, তিসির তেলটাকেই বলা হয় ইংরেজিতে লিনশেড অয়েল। হ্যাঁ বীজ। আপনি তিসি দেন নাই? কবি আজমান তিসি দেয় নাই, এটা খুবই
তিসির তেলটা জায়গায় আঠা আঠা হয়, আঠা আঠা হয়। তিসিটা যে বিচিটা আছে সাদা 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 সাদা। তিলের খাজা খান নাই? এই যে তিল দেখছেন না, তিলটা যেমন আছে, এই যে তিলটা না, এই তিলটা হচ্ছে গিয়ে মনে করেন যে একটু মোটা না, তিসিটা একটু পাতলা। আরে আপনার দেশে পাওয়া যায় না, বাইরে তো পাওয়া যায়, আমরা তো বাইরের থেকে ব্যবহার করি। এটা কয়জন বানায়? এ হচ্ছে গিয়ে তিল আলাদা, তিসি আলাদা। তিলের মতনই চ্যাপটা পাতলা আছে। আপনি আজকে বাইনের দোকানে যাবেন, যাই পাবেন তিসি আছে। ওই লাইভ জিনিস দেখবেন, চিনে নিন। এই 11টা কোশ্চেন। এরপরে হ্যাঁ, শিল্প মাধ্যমের গুরুত্ব, শিল্প মাধ্যমের গুরুত্ব, গুরুত্ব, গুরুত্ব তুলে ধরো, বলো আপনার শিল্প মাধ্যমের গুরুত্ব কি। শিল্প মাধ্যম বলতে আমরা কি বুঝি? শিল্প মাধ্যম বলতে বুঝছি আমরা আর্ট ম্যাটেরিয়ালস, তাই না? আর্ট ম্যাটেরিয়ালসটা কি? শিল্প মাধ্যম। অর্থাৎ আপনি শিল্প সৃষ্টি করেন যে পদ্ধতি বা যে ম্যাটেরিয়ালস ইউজ করে, সেটাকে বলা হয় কি? শিল্প মাধ্যম, মধ্যকার বিষয়টা। আর শিল্প মাধ্যমের গুরুত্ব কি? শিল্প মাধ্যমের গুরুত্ব শিল্প সৃষ্টিতে অপরিহার্য। আপনার অস্ত্র নয়, যুদ্ধ করবেন কি করে? হচ্ছে কি খালি রাইফেল নিয়ে ঘুরলে কি যার জীবনে গুলি করা যাবে? তাহলে রাইফেল তো আপনি নিজেই হচ্ছে গিয়ে, কিন্তু গুলি করবেন এটার জন্য তো গুলিটা লাগবে। ওই গুলিটাই হচ্ছে গিয়ে মাধ্যম। আর যার উপর করবেন সে কি? মাধ্যম সৃষ্টির বস্তু। তাহলে এই যে শিল্পের যে প্রতিটা অংশ আছে, প্রতিটা পার্ট আছে, প্রতিটা পার্টে যে পদ্ধতি বা সিস্টেম বা যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, সেটাই শিল্পের মাধ্যম। এবং শিল্প মাধ্যম ছাড়া শিল্প সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা বলতে পারি নতুন কোনো শিল্প সৃষ্টিতে শিল্পের মাধ্যম অপরিহার্য ভূমিকা রাখে। ক্লিয়ার? এটা নিজের মতো করে লিখবেন। এটা তো আমার মানে আমি আমার মতো করে বলছি, আমি আমার মতন বলছি। শিল্পের এই যে কথাটা বলা, এটা নিজের ভাষায় লেখার জিনিস, এটা আমার ভাষায় লেখার জিনিস না। এটা আপনি যদি শিল্প বুঝে থাকেন আর শিল্প মাধ্যম বুঝে থাকেন, তাহলে এটা আপনি আপনার মতন লিখতে পারবেন। আমি বুঝাই দিলাম শিল্প মাধ্যম কি। শিল্প মাধ্যম ছাড়া কোনোভাবে শিল্প সৃষ্টি হবে না, এটাই তো। আর কথা থেকে আপনার কাছে সুতা নাই, আপনি শাড়ি বুনবেন কি করে? আর শাড়িটা বুনার পরে নেই শিল্প হবে। যখন বুনার পরে মানুষ শাড়ি ওটাকে বলবে আর ওটা মানুষের কাছে গ্রহণযোগ্য কি রুচিশীল হবে, তখন সেটা আপনার শিল্প হবে। কিন্তু ওর জন্য শিল্প সৃষ্টি করতে মাধ্যমটা কি? সুতা। আর কি? সুতা বোনার জন্য যে তাঁত থাকে, সেই তাঁত বা যে মেশিন থাকে, সেই মেশিন। তাহলে ওই শিল্প সৃষ্টির মধ্যে, দাদা উদাহরণটা ভালো করে শুনলেই বুঝে যাবেন। তাহলে ওই শিল্প সৃষ্টির মধ্যে কয়টা মাধ্যম পাইলাম? একটা হচ্ছে গিয়ে মেশিন, তাঁত, আর একটা হচ্ছে গিয়ে সুতা, অর্থাৎ বানানোর যন্ত্র আর বানানোর ম্যাটেরিয়ালস, উপকরণ। তাহলে এই জন্য বলছে
শিল্পে মাধ্যম বলতেই আমরা এই জিনিসগুলোকে বলছি। আর্ট টেকনোলজি, আর্ট ম্যাটেরিয়ালস, আর্ট ইকুইপমেন্ট। কি কি বলছি? আর্ট টেকনোলজি, আর্ট ম্যাটেরিয়ালস, আর্ট ইকুইপমেন্ট। মনে থাকবে? টেকনোলজি, আর্ট ম্যাটেরিয়ালস, আর্ট ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। এবার দেখেন, ছবি আঁকার জন্য ক্যানভাস কিভাবে প্রস্তুত করা হয় ব্যাখ্যা করো। এই যে এইটা একটু মন দিয়ে শুনেন।